গৌৰীপুৰত ভয়ংকৰ মাৰপিট, পুৰুষৰ লাঠিৰ কোবত তেজেৰে লুতুৰি পুতুৰি মহিলা। ধুবুৰীৰ গৌৰীপুৰত সংঘটিত হৈছে এক লজ্জাজনক ঘটনা। সোণৰ অলংকাৰৰ বাবে এটা পৰিয়ালৰ ওপৰত চলিল মাৰপিট। কেমেৰাত আবদ্ধ হৈছে সমগ্ৰ ঘটনাৰ এক্সক্লুচিভ দৃশ্য। জানিব পৰা মতে যোৱা এবছৰৰ পূৰ্বে মেঘালয়ৰ চিবিনাঙৰ পৰা চিকিৎসাৰ বাবে ধুবুৰীৰ গৌৰীপুৰৰ SBI বেংকৰ ওচৰত ভাড়া ঘৰলৈ থকা শংকৰ মালাকাৰৰ পৰিয়ালৰ লোকে চলালে এই আক্ৰমণ। পাৰিবাৰিক কাজিয়া মীমাংসা কৰাৰ নামত মাতি নি শংকৰ মালাকাৰৰ পৰিয়ালে চলালে উপৰ্যুপৰি আক্ৰমণ। লাঠিৰ কোবত গুৰুতৰভাৱে আহত কেইবাগৰাকীও মহিলা। আহতসকলক ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে। এই সন্দৰ্ভত ভুক্তভোগী পৰিয়ালে গৌৰীপুৰ আৰক্ষী থানাৰ এখন এজাহাৰ দাখিল কৰে। এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে নিৰীহ মহিলাক মাৰপিট কৰাৰ চিবিনাঙৰ কৃষি বিভাগৰ বড়ো বাবুজনক আটক কৰে। ঘটনাৰ লগত জড়িত আন কেইবাজনো ব্যক্তি বৰ্তমান পলাতক। বৰ্তমান গৌৰীপুৰ আৰক্ষীয়ে ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে। নিউজ ডেস্ক ৰিপোৰ্ট DLive 365। পূর্ণিমা সূত্রধর ঘর চিবিনাং চিবিনাং মেঘালয়। আমার মেয়ের সাথে আমার ছোট বোনের মেয়ের সাথে ঝগড়া। 2 দিন পর পর ঝগড়া করে। তা আমি তো বাড়ির জামুগা, তখন করলাম ঝগড়া করে মীমাংসা করে দিয়ে যায়। অগরে ডাকতে গেছি, আমি জানি না ওরা আইসা লাঠি নিয়ে আইসা লাঠি পলে আইনা আমার সেই মারছে, আমার 2 মেরে মারছে। কে মারলো? শঙ্কর মালাকর, তারপর দীপঙ্কর সাহা, রিয়া মালাকর, শিল্পা মালাকর, কল্প মালাকর, 5 জন। ওরা তো ফুলবাড়ি ঘর, এখন বর্তমান ওই যে গৌরীপুরে থাকে ভাড়া। কোন জায়গায় ভাড়া? ওই যে ব্যাংকের এখানে, কি ব্যাংক এটা? স্টেট ব্যাংকের এখানে। মারপিট তো তাতে হয়েছিল? হ্যাঁ, মারপিট রাস্তার সাথে হয়েছে, সব লোক দেখছে, পাবলিক। মারপিট তো কেটে হয়েছিল? তখন কয়টা? 2টা বাজছে। কোন দিনের ঘটনা? কালকার। হ্যাঁ। না, দিনে দুপুরে। হ্যাঁ। তাহলে দিনের দুপুরে। হ্যাঁ। পিছত কি হল? তারপরে তারপরে পুলিশ তো আসলো এখানে, আমারে হসপিটালে পাঠিয়ে দিল। কয় তুমি হসপিটালে যা লেখো। তারপরে আমি থানার মধ্যে আইসা সব রিপোর্ট লেখে দিয়ে গেলাম। খালি আমার বোনের জামাইটারে অ্যারেস্ট করছে, এখনো 4 জনের অ্যারেস্ট হয় নাই এখনো। যাক অ্যারেস্ট করেছে তার নাম কি? শঙ্কর মালাকর। তাও কি করে? চাকরি করে, এগ্রিকালচারে চাকরি করে, বড় অফিসার একটা। বাকি তার পোস্টিং কত? তার পোস্টিং চিমিনাঙে। হ্যাঁ। তেওঁ আপোনাক পুরুষ হয় আপনার মহিলার গাত হাত উঠাইছে? হ্যাঁ, হাত উঠাইছে। কেইজনে আপনার আক্রমণ করেছে? ওর 4 জনে উঠাইছে, আর 2 মেয়ে উঠাইছে, আর ওর মেয়ের জামাই আর আমার বোনের জামাইটা, 4 জনে। হ্যাঁ। কি করে? যে মাসিমা করে কি করে? একজন চাকরি করে, আরেকজন কি করে? ওর মেয়ের জামাই গালামাল দোকান করে। কোন জায়গায়? ওই পাকমারা। হ্যাঁ। আচ্ছা, এতে কেইজনে আপনাকে আক্রমণ করিলে? 4 জনে। আপনার কেইজনক আক্রমণ করেছে? আমারে ফালে দিছে মেয়ের জামাই, তারপরে আমার বোনের জামাই এসে আমার এই কোমরে মারছে, মাথায় মারছে, কপাল ফাটে দিছে। আপনাকে মারিছে? আরো কাক মারিছে? আমার বড় মেয়েটারে মারাইছে। কাকে মারিছে? আমার সিজার করছে 2 মাস হয় আমার মেয়ে, ওই মেয়েরও মারছে। অবস্থা কেন কোয়াছিয়া? ওর অবস্থা একটু ভালো আছে, আমার অবস্থায় বেশি একটু খারাপ হয়েছে। কিন্তু থানাতে এফআইআর করেছেন না? হ্যাঁ, করেছে। কেজনের নামে এফআইআর দাখিল করেছে? 5 জন। 5 জনের। আসলে মূল কাহিনীটা কি, মানে কি ওর কারণে মারপিট হয়? ওই যে সোনার জিনিস মানি আইনা নাতিরে দিছে। আমার বড় মেয়েটা, আর বড় মেয়ের জামাই আছে মাধব, ওরে কইছে কি শিল্পা কই গেছে পিয়া। আমার মেয়েটা কইছে ওরা ধুবড়ি গেছে সোনার জিনিস কিনতে। আর নাতিরে বলে সোনার গলার চেন আর গলার আংটি নিব, এইটা নিয়ে কেসাল, আর কোনো কেসাল নাই। হ্যাঁ, এটা নিয়ে কাজিয়া। এজন পুরুষ মানুষ হয় মহিলার গাত হাত ফেলে এনেকৈ আপনাকে বেয়াকে মারধর করিলে আপনার অবস্থাও বেয়া। হ্যাঁ, বেয়া। প্রশাসনক কি করব? আমি শাস্তি চাই, আমি জেলে দেখতে চাই, যাতে সারা জীবনের নামে চাকরি শেষ হয়। আমি ওইটা চাই। নাম কি ছিল যে আপনাকে মারছিল? শঙ্কর মালাকর, দীপঙ্কর সাহা, রিয়া মালাকর, শিল্পা মালাকর, কল্প মালাকর। এগুলো বাড়ি তো চিবিনাং পুরা মেঘালয় ডিস্ট্রিক্ট। এখানে ভাড়া থাকে? ভাড়া থাকে, স্টেট ব্যাংকের এখানে ভাড়া থাকে। আপনার বাড়িও তো? হ্যাঁ, আমার বাড়িও মেঘালয়। আমার মেয়েও এখানে ভাড়া থাকে। আমার মেয়ের জামাই বাড়ি গোলগঞ্জ। মেয়ের ডেলিভারি হবো দেখে আইছি আমি। মেয়ের ডেলিভারি হবে আপনার? হ্যাঁ। তা কালকে বাড়ির যেমন চলে, আমি 2 দিন পর ঝগড়া, আমি মিল মিশা করে দিয়ে যাই, আমিও থাকুম না।
ওরা আমাকে ডাইকে নিয়ে আইছে, কয় মিল মাসা করে করমু, তোরা আয়। আমরা আইছি, ওরা এত বড় বড় লাঠি নিয়ে আইসা করে মারছে। রাস্তার লোক সবাই দেখছে। ইতিমধ্যে থানার তো এজাহার করেছে, হ্যাঁ করেছে, আটক করেছে না নাই কাকু? খালি একজন তো করছে, আরো 4 জন বাকি আছে। যাক করেছে তার নাম কি? শঙ্কর মালাকর। শঙ্কর মালাকর। হ্যাঁ।